ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তবে বিস্ময়করভাবে তিনি এখনও কোনো ধরনের জামিন আবেদন করেননি। বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। স্থানীয় সময় মঙ্গলবার বিচারিক শুনানিতে মাদুরোর আইনজীবীরা জানান, প্রেসিডেন্ট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্রের শিকার। মাদুরো আদালতে সরাসরি বলেন, তিনি কোনো অপরাধ করেননি। ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষার কারণেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে তিনি জামিন চাওয়ার বিষয়ে কোনো আগ্রহ দেখাননি, যা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। এদিকে মাদুরোর বিরুদ্ধে চলমান এই বিচার প্রক্রিয়ার তীব্র নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। বেইজিং এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে। অবিলম্বে রাজনৈতিক চাপ বন্ধের আহ্বান জানায় দেশটি। ভেনেজুয়েলার সরকারকে সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। অপরদিকে মস্কো বলছে, এটি আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, একজন রাষ্ট্রপ্রধানকে এভাবে বিচারের মুখোমুখি করা বিপজ্জনক নজির স্থাপন করবে। বিশ্লেষকদের মতে, মাদুরোর জামিন না চাওয়ার সিদ্ধান্ত রাজনৈতিক কৌশলও হতে পারে। এতে তিনি নিজেকে আরও আত্মত্যাগী নেতা হিসেবে তুলে ধরতে চাইছেন বলেও ধারণা করা হচ্ছে। অন্যদিকে এখনও এই বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে পশ্চিমা দেশগুলো। এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক দুই ক্ষেত্রেই উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।